হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বোমা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে 4:30। আমরা ঘুম থেকে যখন উঠেছি তখন 4টেও বাজিনি, 4টে বাজে তখন 10 মিনিট বাকি, তখন আমরা ঘুম থেকে উঠে গেছি। আর সবাই দেখো রেডি হচ্ছে, আমি চুল আঁচড়াচ্ছি এদিকে, রেডি হচ্ছি। তোমাদের দাদাভাই এখন রেডি হবে, কারণ ও ডিউটি ছিল এতদিন, ডে ডিউটি চলছিল, এই কারণে দাড়ি কামানোরও টাইম পায়নি। তো বাড়িতে ও দাড়ি কামিয়ে নিল, দেখো এই যে ফিটকিরি হচ্ছে দাড়ি কামিয়ে নিয়ে। আর এদিকে মাও রেডি হচ্ছে। আর আমরা সকালের টিফিন আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি। টিফিন বানানো হয়ে গেছে, টিফিন বলতে ভাত তরকারি রান্না করে নিয়ে যাচ্ছি। তো কোথায় কি খাবার পাওয়া যাবে না যাবে, আর হচ্ছে তোমাদের দাদাভাই বাইরের খাবার খেতে চায় না, ওই কারণে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমি বলে কথা না, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই, এদিকে আমার মা বাবা সবাই মোটামুটি রেডি। এবার হচ্ছে সকালে টিফিন খাবে, খেয়ে সবাই বেরিয়ে পড়বো আমরা। আর এই যে তোমাদের সামনে একটুখানি নিচে ঘুরে দেখাচ্ছি আমি পরেছি কেমন লাগছে। তো তোমাদের সামনে মনে হয় প্রথমবার পরে আসলাম জিন্স আর টপ। আর এই যে কানের পরেছি, দেখো এই কানেরটা তোমাদের দাদাভাই আমাকে পরতেই দেবে না, আমি জোর করে জোর জবস্তি পরেছি। দেখো সেই জন্য কিভাবে তাকাচ্ছে আমার দিকে, বলছে যে ওটাতে ওটা ওই বাটি ঝুলিয়েছি কানের মধ্যে, তো বলছে এই বাটিতে করে মুড়ি খেতে। তো এই সব বলছিল আর রেগে যাচ্ছে আমার উপরে, এই কানের পরতেই দেবে না। তো আমি বলছি পরি পরি করে জোর জবস্তি একটুখানি পড়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে গুড় জল মুড়ি, আর তোমাদের দাদাভাইয়ের প্রিয় খাবার মা আর বাবা খাচ্ছে চা বিস্কুট। তো সবাই রেডি মোটামুটি, আমিও খেয়েছি, বিস্কুট খেয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের এই শ্যুটা ধুয়ে দিয়েছিলাম, তো ওই জন্য দড়ি টড়ি সব খোলা রয়েছে, ওই দড়িটা বাঁধছে আর বক বক করছে আমাকে, আমি কেন বেঁধে দিইনি ওই কারণে। তো যাই হোক, বকর বকর করতে থাকুক আর বাঁধতে থাকুক, কারণ আমি বাঁধতে পারি না এই দড়িটুকগুলো কীভাবে বাঁধতে হয়, ওই কারণে বাঁধিনি। যাই হোক, চলো আমরা বেরোবো একটু পরেই। ব্যাগপত্র সব বাইরে আনতে হবে, এবার সব গুছিয়ে গাছিয়ে বেরোতে হবে। আর কোথাও যাওয়ার আগে কি হয় বলো তো, মনে হয় যেন এটা ভুলে রেখে যাচ্ছি, ওটা ভুলে রেখে যাচ্ছি, সব কিন্তু গুছিয়ে নিই, তারপরেও মনে হয় যে কিছু ভুলে রেখে যাচ্ছি না, তো আবার ওখানে গিয়ে দরকার পড়বে, এরকম মনে হয়। তো ওই কারণে, আর আমার এই সেলফি স্ট্যান্ডটা আমি নিতে ভুলে গেছিলাম, তো ওটাই আবার আমি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। যেহেতু 3-4 দিনের ব্যাপার, তো জিনিসপত্র নিয়েছি মোটামুটি গুছিয়ে, তবুও আমার যেন কেমন লাগছে, এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, এরকম ভাবছি। আর চুলগুলোকে ভাবলাম একরকমভাবে বাঁধবো, কিন্তু অন্যরকম হয়ে গেল। তো এইভাবে যেভাবে বাঁধবো ভাবছিলাম সেভাবে বাঁধলে তো ভালো লাগছে না, ওই কারণে আবার এইভাবে ছেড়ে দিয়ে বাঁধলাম। কী করবো বলো, মাথায় চুল না থাকলে, আর যা রয়েছে এই গুটিয়ে মাটিয়ে বেঁধে রেখে দিয়েছি। তো প্রথমে ভাবছিলাম সোয়েটারটা পরবো না, তারপরে তোমাদের দাদাভাই বকাবকি করছে, বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তো তবুও ভাবছিলাম যে পরবো না, ও কিছু হবে না। তারপরে দেখছি যে না, বাইরে বেরোলে ঠান্ডা লাগবে, তো সোয়েটারটা পরেই নিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, লোক থাকবো না বলে হ্যাঁ, আসল জিনিস। নতুনটা নিয়েছো না পুরানটা? আর নতুনটা লাগবে না।
তোমরা হাঁটতে থাকবে, ঠিক আছে? নতুন তালা তো ব্যাগের মধ্যে ঢুকিয়েছি। কেন ঢোকাবে ব্যাগের মধ্যে? একটা জিনিস মনে থাকে না, নিজেই বলবে নিজেই ইয়ে করবে, তুই তো বললি যে নতুন তালাই দেবো আর পুরনো আর আমাদেরকে বকবে। চল এই ব্যাগগুলো ও ব্যাগটা তো ধরো, আমি নেবো না। না না ওটা নিতে হবে না, বাবা জানবে কি করে? চলো আমরা হাঁটতে লাগি। তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম, আমি আর বাবা এই যে বেরিয়ে পড়েছি, আর ওরা মার দাদাভাই আসছে পেছনে। প্রচুর মজা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। চলো স্টেশনে যাই, এখনও ট্রেন আসতে লেট রয়েছে, আমরা একটু আগে থেকে বেরিয়ে পড়েছি। চলো সবার হাতে একটা দুটো করে ব্যাগ রয়েছে। এখন বাজে হচ্ছে 5:35, 6টার সময় ট্রেন রয়েছে। তো এখান থেকে যেতে লাগবে এরকম 7-8 মিনিট মতো লাগবে হেঁটে হেঁটে যেতে। মাথার মাফলারটা বার করতে হবে স্টেশনে গিয়ে, হচ্ছে ভুলে গেছি বাবা বার করতে, ঠান্ডা লেগে গেলে একবার ব্যাস। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। আর এখান থেকে আমরা যাব বালাসোর স্টেশনে, ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে বন্দে ভারত, তো ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তো চলো যাওয়া যাক, বালাসোর গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে, আর এখানে আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, প্রায় আধ ঘন্টা ধরে ওয়েট করছি বন্দে ভারতের জন্য। তো ওয়েট করতে করতে তারপরে একটা এক্সপ্রেস গেল, এক্সপ্রেসটার নাম আমি কি জানি না সঠিক, তবে এক্সপ্রেসটা গেল, এরপরেই আমাদের চলে আসবে বন্দে ভারত। তো বলতে বলতেই চলে এলো আমাদের ট্রেন। তো এখন আমরা ট্রেনে উঠব। তো চলো ট্রেনে উঠে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना न भूलें। পরবর্তী স্টেশন ভদ্রক। তো আমরা যে যার সিটে বসে গেছি, বাবার পড়েছে 8 নম্বর বগিতে আর আমাদের পড়েছে 12 নম্বর বগিতে। তো তোমাদের দাদাভাই গেছে বাবাকে বসিয়ে দিয়ে আসতে, আর আমরা বসতে না বসতেই চলে এসছে আমাদের টিফিন। তো
তো এই যে তোমাদের দাদাভাইয়ের সিট এখানে, ওর ব্যাগপত্র রেখে ও গেছে বাবাকে বসিয়ে দিয়ে আসতে। বাবার জন্য যেহেতু পরে টিকিট কাটা হয়েছিল, এই কারণে বাবার 8 নম্বর বগিতে সিট পড়েছে আর আমাদের 12 নম্বর বগিতে সিট পড়েছে। আমাদেরও টিফিন দিয়েছে, তবে আমি এখন টিফিন খাবো না, কারণ আমি ট্রেনে ওঠার আগে খেয়ে তারপর ট্রেনে উঠেছিলাম, ওই কারণে আমার খেতে ভালো লাগছে না। আর মাকে কফি দিল, মা কফি খাবে, তো মার জন্য কফি নিলাম। তো এই যে কফিটা মা বানিয়ে খাচ্ছে, আর আমি কিছুই খাইনি, টিফিনও খাইনি, কফিও খাইনি, কোনো কিছুই খাইনি। আমাদের সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসতে এখনও বাকি রয়েছে। তো চলে আসুক তোমাদের দাদাভাই। এই যে সবেমাত্র তোমাদের দাদাভাই এলো, এসেই সবেমাত্র বসলো। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের কি কি টিফিন দেওয়া হয়েছিল বন্দে ভারতে, তোমাদের সাথেও শেয়ার করি। বন্দে ভারতে যেহেতু ফার্স্ট টাইম উঠেছি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে দেখো ডবল ডিমের অমলেট আর আলু ভাজা দিয়েছিল মোটা মোটা করে, এটা কি বলে জানি না, আর স্যালাড ছিল তলায়, কড়াইশুঁটি, গাজর সিদ্ধ, মানে আর কি একটা সবজি ছিল সিদ্ধ, আর এটা ছিল ব্রেড ছিল 2 পিস। তো আমি ডিমের অমলেট ওটা খুললাম না, কারণ আমি খাবো না, ওই জন্য মায়েরটা দেখিয়ে দিলাম। আর এখানে মিক্স ফ্রুট জ্যাম ছিল, আর এটা ছিল হচ্ছে কিষান সস আর কি, টমেটো কিষান কেচাপ, আর এটা ছিল বাটার, আর ছিল হচ্ছে একটা কেক ছিল, এই যে একটা কেক ছিল, আর এদিকে ছিল হচ্ছে ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়ো, সবজির সাথে মিশিয়ে খেতে পারো ওই কারণে, আর ছিল হচ্ছে সল্ট বিল লবণ ছিল। তো এই হচ্ছে খাবার দিয়েছে আমাদেরকে, আর এখানে দিয়েছে একটা ফ্রুটি, তো আর এখানে হ্যান্ড স্যানিটাইজার। তো হ্যান্ড স্যানিটাইজারটা প্রথমে দেখাতেই আমি ভুলে গেছি তোমাদেরকে, যাই হোক। আর এই জলের বোতল দিয়েছিল, আর মায়ের জন্য কফি নিয়েছিলাম, বারবার করেই কফি আসছিল। তো আমি কফি খাইনি, তোমাদের দাদাভাই আর আমার মা খেয়েছিল। আর দেখো তোমাদের দাদাভাই এই কানেরটা নিয়ে বারবার টানাটানি করছে, বলছে এটা বাটি, এর মধ্যে দিয়ে চা খেতে হয়, এর মধ্যে দিয়ে মুড়ি খেতে হয়, এই সব বলছে, আর ওই টানছে। তো আমার ব্যথা করছে কান, আর না পরে আসলে মনে হয় ভালো হতো, কারণ বড্ড ভারী কানেরগুলো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা দূর পৌঁছে গেছি। এটা হচ্ছে কটক শহর, আর কটকটা খুব সুন্দর দেখতে, মানে ট্রেন থেকে যতটা দেখা গেছে খুবই সুন্দর। মহানদীর বালুচরের উপর, মানে চরের উপর শহরটা, অসাধারণ দেখতে। আর খুব বেশি কিন্তু জল নেই নদীতে, খুবই অল্প জল, আর বালি, মানে এখানে তো মাটি খুব কম, মানে বালি বেশি, বেলে মাটি আর কি। তো এত পরিষ্কার জলটা, মানে খুবই সুন্দর লাগছিল, আমি পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না। যাই হোক, আমরা ব্রিজটা পেরিয়ে চলে এলাম, আর এদিকে তোমাদের দাদাভাই নিয়েছে কফি। তো কফিটা এই যে আমি একটুখানি ঘেঁটে দিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের কফিটা আমি রেডি করলাম, কারণ আলাদা আলাদা সব প্যাকেট করা ছিল। তোমরা তো জানোই এরকম থাকে ট্রেনে আর কি, এতে আলাদা করে বলার কিছু নেই, তবুও বললাম। আর এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে একটা পাহাড়টার নাম আমি এখন এই মুহূর্তে ভুলে যাচ্ছি। এই পাহাড়টা কি পাহাড় যেন, তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে পাহাড়টা একটু ভিডিও করো, তো আমি এই যে ভিডিও করছিলাম। অনেকগুলো পাহাড় আমরা দেখেছি এখান থেকে যাওয়ার সময়। আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে না না, এসেছি। আমি একটা জিনিস দেখাতে চাই, যে কোথায় তাকাতে হয় এইখানে। তো বন্ধুদের আমি একটা জিনিস বলতে চাইছি, সেই বলাটা হচ্ছে যে যারা পুরী ট্রেন ধরে, যেসব ট্রেনগুলো পুরীতে আসে, হাওড়া থেকে আসুক, সাঁতরাগাছি থেকে আসুক, তারা কিন্তু সবাই পুরী যায় না। অনেকেই আমরা হাওড়া এবং সাঁতরাগাছিতে ভিড় দেখে ভাবি যে হয়তো তারা পুরী যাচ্ছে, কিন্তু না। কারণ আমি একটু আমরা এখন আছি বন্দে ভারত ট্রেনে, তো ভিড়টা হালকা কীরকম হয়ে গেছে আমাদের দেখিয়ে দিই। তো
তো মোটামুটি এই খুর্দা আর তারপর হচ্ছে ভুবনেশ্বর, কটক, এইসব জায়গাতে, যদিও সেগুলো ভালো শহর, কটকে ভালো চিকিৎসা হয়, ভুবনেশ্বর এইমস রয়েছে এবং অনেকেই আসে পড়তে, এখানে ভালো কাজেরও সুযোগ রয়েছে। তো এখানে মোটামুটি যারা পুরীর ট্রেনে আসছে তারা সবাই পুরী, আমারও এতদিন জানা ছিল না, আমরাও তাই ভাবলাম এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। মালতী পাটপুর, হুম, এটার নাম হচ্ছে মালতী পাটপুর, এরপরেই হচ্ছে পুরী। এরপরেই Yes, পরের স্টেশন হচ্ছে পুরী, কিন্তু পরের স্টেশন কত দূরে কেউ কি জানে? 4 আর 3 7 কিলোমিটার দূরে, আর মাত্র 7 কিলোমিটার। তো তোমাদের দাদাভাই 7 কিলোমিটার করতে করতেই আমরা পুরীতে এসে পৌঁছে গেছি। আর ট্রেন থেকে দেখো নেমে গেছি, বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, একটু পরেও আবার বন্দে ভারত ছেড়ে দেবে। তো আমরাও স্টেশন থেকে হাঁটতে শুরু করে দিয়েছি, এবার রওনা দিচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। আর আমাদের প্রত্যেকের হাতে একটা দুটো করে ব্যাগ রয়েছে, আর ব্যাগগুলো না খুব ভারী, মানে 8খানা টোটাল ব্যাগ রয়েছে আমাদের। আমরা 4জন, সবার হাতে দুটো দুটো করে ব্যাগ রয়েছে, হাঁটতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, স্টেশন চত্বর পেরিয়ে আমরা একটা অটো রিজার্ভ করলাম, আর অটো করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। আমাদের দাদাভাই আমরা পুরীতে আসার 1.5 মাস আগে আমাদের রুম বুক করা, প্লাস ট্রেনের আসা যাওয়ার টিকিট তো কমপ্লিট করাই, প্লাস রুমও আমাদের বুক করা। আমাদের গিয়ে ঘর খুঁজতে হবে না, আমরা সোজাসুজি আমাদের ঘরে চলে যাচ্ছি আর কি। এখানে এসে একটা বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে, দর কষাকষি। তো এখানে যে যেমন পারছে, যার কাছ থেকে যেমন পারছে তার কাছ থেকে সেরকম নিয়ে নিচ্ছে আর কি। আমাদের স্টেশন থেকে আমাদের রুমের দূরত্ব খুব বেশি নয়, খুব বেশি হলে 25 মিনিটের হবে। তো কেউ চাইছে 300, কেউ চাইছে 250, কেউ চাইছে 200, এরকম আর কি চাইছে, যে যার মতো নিয়ে নিচ্ছে। তো এখানে এসে যদি কেউ দর কষাকষি না করে তাহলে কিন্তু সে ঠকে যেতে পারে। তো এটা আমি বলে দিলাম তোমাদেরকে। তোমরা যারা আমার ভিডিও দেখবে হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তো আমি বললাম। তো যাই হোক, এখান থেকে আমরা চলে এসেছি সমুদ্রের ধার বরাবর আমরা যাচ্ছি। আমরা হচ্ছে এখান থেকে দেখো মেলা বসেছে, আর বেশি দূরে নয় আমাদের রুমটা। আমাদের রুমও সমুদ্রের খুব কাছাকাছি, খুব বেশি দূরে নয়। তো এখানে কেউ স্নান করে ঘরে ফিরছে, কেউ স্নান করতে যাচ্ছে। আর দেখে তো আমার খুব ইচ্ছে করছিল স্নান করতে যেতে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি যে চলো ঘরের বেডিংপত্র সব জিনিসপত্র সব রেখে আমরাও যাই সমুদ্রে স্নান করে আসি। তো তোমাদের দাদাভাই বলছে এত দূর থেকে এসছি, খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন যাব স্নান করতে। তো এই নিয়ে হচ্ছিল একটু। যাই হোক, আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের রুমে এসে পৌঁছালাম। আমাদের রুমটা তোমরা দেখে নাও। এখানে একটা বেড রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা টিভি রয়েছে, আর এদিকে রয়েছে সেটা হচ্ছে ভাঙা ভেন্টিলেটার। আর এটা তোমাদের দাদাভাই ভিডিও করেছে, আমি ভিডিও করিনি, আমি কোনো কাটও করিনি, পুরো আনকাট রেখে দিয়েছি। আর এই যে বেডটা, মানে বিছানার চাদরটা বেশ পুরনো ছিল। তো যাই হোক, পুরনো হলেও অসুবিধা নেই, কারণ আমরা বেড কভার টভার সব নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কিচেন, এখানে একটা হাঁড়ি, একটা কড়াই রয়েছে, আর এই যে গ্যাসের টেবিল, এখানে কল রয়েছে একটা। বেসিনের কোনো সিস্টেম নেই, এখানে একটা কল দেওয়া রয়েছে। যাই হোক, আর রুমটা মানে কি বলবো, রুমটা আমাদেরকে যেমন দেখানো হয়েছিল, এটা আমরা ফোন দেখে, মানে ইউটিউব দেখে আমরা রুমটা পছন্দ করেছিলাম। তো যত সুন্দর আমরা দেখেছিলাম তত সুন্দর নয়। তো যাই হোক, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি। 3-4টে দিন তো থাকবো, খুব একটা প্রবলেম হবে না আর কি। যাই হোক, আমরা বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি, এরা যদি কিছু নাও দেয় তাতেও আমাদের কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে পেছনের ব্যালকনি বলো, বারান্দা বলো, যাই বলো, এটা একটা ছোট বারান্দা মতো রয়েছে আর কি। আর সামনেটা এরকম ফাঁকা, আর ওই সাইডটায় রয়েছে আরও হোটেল, বড় বড় হোটেল রয়েছে।
আর এই যে সরু একটা ব্যালকনি বারান্দা যাই বলো, আর দড়ি টাঙানো রয়েছে এখানে হচ্ছে জামা কাপড় মেলার জন্য। আমরা যাব এখন খেতে। আর এই আমাদের রুম নম্বর হচ্ছে 104। এই হোটেলটার নাম হচ্ছে বাণী ভবন। তো আমরা বাণী ভবনে 104 নম্বর রুমে আছি। যাই হোক, চলো আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।